তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কী কী রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে দেখো মোচা এনেছিল, সেদিনে মোচা কিছুটা আজকে রান্না করছি। মোচা দিয়ে, আলু দিয়ে আর গরম মশলা দিয়ে করব। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে করছি মোচারই কিন্তু আরেক অংশ কাঁচকলা, সে রান্না করছি। এটাও গরম মশলা দিয়ে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট হলে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি জলও রেডি করে নিয়েছি। আর দিয়ে মোচাটাও প্রায় হয়ে আসার মুখে। আর তখন আমি কড়াটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কলার তরকারি এসছি পর থেকে অনেকদিন খাওয়া হয়নি, আমি ভাবলাম কাঁচকলা এনেছিল সেদিনে, কাঁচকলাগুলো মানে হলুদ হলুদ হয়ে এসছে। আর ভাবলাম কাঁচকলার তরকারি আজকে চাপিয়ে দিই। আমার হয়ে গেছে, পাত্রে ঢেলে নেবো। আর কাঁচকলার তরকারিও ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এটা ফুটে তৈরি হয়ে যায়, তবে দুটো একসাথে পাত্রে ঢালবো। মোচা হয়ে গেছে, মোচা এইটুকুই হয়েছে। আর এখানে কলার তরকারিও হয়ে গেছে, ঢেলে রেখে দিয়েছি পাত্রে। আর এখানে দেখো পাকা আমের চাটনি করেছি, তিনটে ছিল, তিনটে দিয়েই চাটনি করে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছগুলো আরেকবার, যেহেতু এখানে ফ্রিজ নেই তাই মাছগুলো আরেকবার ভেজে নিয়ে ঝোল করব। সেজন্য মাছগুলো ভাজা চাপিয়ে দিয়েছি। আর এখানেও আছে অনেকগুলো। আর সজনে ডাঁটা কেটে নিয়েছি, আজকে আলু দেবো না, শুধুই সজনে ডাঁটা দিয়ে ঝোল হবে। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মাছ ভেজে রেখেছি। আর এখানে সজনে ডাঁটা দিয়ে ঝোল চাপিয়েছি। কালো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। এর মধ্যে একটু জল দেবো, দিয়ে আমি কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাইরে এত রোদ বন্ধুরা, প্রচুর গরম করছে। আর গরমে কিছু ভালোও লাগছে না, কেন গরম এখানে তার থেকেও বেশি গরম। কালকে দেখলে বাজারে গেছিলাম, আজ আর বাজার যাইনি, মাছ এনেই রেখেছিলাম। আর একটু ভালো করে কড়া করে ভেজে নিলাম, যেহেতু এখানে ফ্রিজে রাখা যাচ্ছে না, একটু বেশি করেই মাছ আনা হয়েছে। আমার সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। আর একদম পাতলা ঝোল, দারুণ টেস্টি। এই দেখো, খুবই অল্প তেল মশলা দিয়ে। আর কাঁচকলার তরকারি মোচাও হয়ে গেছে, আর মাছের ঝোল হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। তা চলো এবার খেতে দিয়ে দিই। তরকারি রান্না করেছি, ভাতটা শেষ হয়ে গেছে। আর এবেলা খাবে লুচি, লুচির জন্য করছি আলু দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি। আর একটু সুজি করতে বললো, সুজির জায়গা হয়তো করব। তার ওবেলার ঝোল আছে, ঝোল গরম চাপিয়েছি। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, আর ঢেঁড়স আলুও কাটা হয়ে গেছে। তা ওবারে মোচাটা শেষ হয়ে গেছে, মোচাটা খেতে দুর্দান্ত হয়েছিল। নিরামিষ তরকারি দিয়েই ভাত খেয়ে নিয়েছে বাড়ির সবাই। আর নিরামিষ তরকারিতে এমনি খেতে ভালোই লাগে, মাছ তরকারি দিয়েও। তা মোচা, কলার তরকারি এগুলো দিয়েই খেয়ে নিয়েছে, আর চাটনি, এই তিনটে দিয়েই খাওয়া হয়ে গেছে। মাছের তরকারি রয়েই গেছে। আর চলো এখন আমি ময়দাটা মাখা রয়েছে, লুচিগুলো বেলে নেবো আর ঢেঁড়সের তরকারি চাপাবো। আলু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে মাছের ঝোলটা গরম চাপিয়েছি। আর এই কড়াইতে মেখে রেখেছি ময়দা। আর এখানে রয়েছে কলার তরকারি আর চাটনি। ঢেঁড়সের তরকারি আমার চাপানো হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়। না, ঢাকাও দিয়ে দিলাম। এবার আমি এইদিকে হাত দেবো। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, মেখে রেখে দিলে একদম নরম হয়ে যায়, ফুলে ফুলে ওঠে। তরকারি হয়ে গেছে। আর এখানে দেখো সব কটাই কিন্তু ফুলকো ফুলকো লুচি হচ্ছে, একদম ফুলে ফুলে উঠেছে দেখো সব কটাই। আর এখানে কিছুটা হচ্ছে, কিছুটা বেলবো। আর লুচিগুলো ভাজি, তখন ভিডিওটা করি। সব কটাই কিন্তু একদম ফুলে ফুলে উঠছে, মেখে রাখলে এরকমই হয়। কিন্তু কোনো ময়াম দিইনি, শুধু নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। সব কটাই দেখো কিরম ফুলে ফুলে একদম লুচি, ফুলকো লুচি।
এগুলো খুব নরম হয় খেতে। আর একটু তেলটা বেশি নিতে হয়, তাহলে ভাজাটা ভালো হয়। তেলটা একদম গরম করে লুচিগুলো দিলে সব কটাই ফুলে ফুলে ওঠে, একটাও কিন্তু তোমার হবে না, সব এইরকম ফুলে ফুলে উঠবে। আর খেতে কত নরম আর দারুণ খেতে লাগে। এই লুচি একটাও থাকবে না, সব খাওয়া হয়ে যাবে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে যদি ওঠে খাবে, আর নাহলে মেয়ের জন্যই শুধু রেখে দিতে হবে। আর একটাও কিন্তু দেখো হচ্ছে না, সব কিন্তু টোপা টোপা হয়ে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, আর ততটাই কিন্তু নরম। কালকে ভাত খেয়েছে, আজকে আর ভাত খাবে না, আজকের জন্য লুচি করতে হচ্ছে। বাড়িতেও তো করতাম দেখতে, তবে রোজ লুচি হতো না, রুটি হতো, অনেক পরোটা হতো। এনে রুটি মোটে খাচ্ছেই না, শুধু লুচি আর পরোটা। পরোটা মানে একদিন করেছিলাম, লুচিটাই বেশি হচ্ছে। সব কিন্তু দেখো ফুলে ফুলে উঠছে। লুচিগুলো পুরো ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো রাতেই মেজে রাখি, তাহলে সুবিধা হয়, নাহলে সকালে দেরি হয়ে যায় রান্না বান্না করতে, আর রাত্রেখানা মেজেতে সব কিছুতেই দেরি হয়ে যায়। ওই জন্য আমি রাতেই বাসন মেজে রাখি, এখান থেকে আইনের সুবিধা হয়। ঝটপট করে বাসনগুলো মেজে নেবো, আবার ভোরবেলা উঠে যাওয়ার আছে, সেটা তাড়াতাড়ি করে বাসনটা মেজে ঘুমানোর পাড়া। সব বাসন আমার মাজা কমপ্লিট, একে একে ধোবো আর রাখবো। বাসন মেজে ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল করে রাখবো। বাটিগুলো বাড়ি থেকে এনেছিলাম তরকারি খাওয়ার সুবিধার জন্য, বাটি চামচ সব নিয়ে এসেছিলাম। গামলাগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি। এনেছি তো কড়াই, হাঁড়ি নিয়েছি, ছাড়া তেলগুলো তো আবার কিনে আনলাম, এনেছিল না। এনে ফ্যান, ভাত কেউ খায় না, ফ্যান উবুর দেয় না, ওই জন্য গামলাও নেই। আমি যে বাড়িতে এনেছি ওইটাই উবুর দিলাম। বন্ধুরা, সব কাজ মোটামুটি হয়ে গেল, তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।